আসসালামু আলাইকুম, কেমন আছো? আজকে তোমাদের জন্য পেস্টো সস নিয়ে এসেছি। পেস্টো সস কীভাবে বানাতে হয়, আর এই সস অনেক কিছুতেই তুমি ইউজ করতে পারো। অলরেডি আমি এই সস দিয়ে কি করতে হয় সেটা আমি করে দেখিয়েছি। এটা হচ্ছে পালং শাক, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এখানে পালং শাক 4 কাপ পালং শাক, কাঁচা পালং শাক, সেদ্ধ নেবে না। আর এটি হচ্ছে মোজারেলা চিজ, 1 কাপ মোজারেলা চিজ দিয়ে দিলাম। অলিভ অয়েল 3.5 টেবিল চামচ, 3.5 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তো তোমরা খেয়াল করতে থাকো কিভাবে পেস্টো সস বানাতে হয়। রসুনের কোয়া 4 থেকে 5 কোয়া, সাদা অথবা কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি লবণ 1 চা চামচ। এটা একদম পেস্ট হবে না, তো ছোট্ট একটি ফুড প্রসেসরে এটি জাস্ট পেস্ট করে নিচ্ছি। পেস্টটা সেরকমভাবে হবে না, একটু দানা দানা থাকবে। তো হয়ে গেছে পেস্টো সস। এই পেস্টো সস দিয়ে যে কোনো কিছু স্ন্যাক আইটেম তোমরা করতে পারো। অলরেডি আমি একটি আইটেম করে দেখিয়েছি, আমার ভিডিওতে তোমরা দেখে আসবে কেমন হলো তোমাদের কাছে আমার আজকের পেস্টো সস। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষের দিকে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবে। লেবুর রস দিয়ে এভাবে নাড়াচাড়া করে রেখে দেবে। এটি একবারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, রেখে আস্তে আস্তে সেটি যখন প্রয়োজন হবে ইউজ করতে পারো। ভালো লাগলে শেয়ার করে দিও।